এমসিকিউ প্র্যাকটিস ক্লাসের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে বিয়োগ সংক্রান্ত বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলবো। তো যদি কোনো শিক্ষার্থী ধরো এই বেসিক জানে যোগ বিয়োগ রূপান্তর, তাহলে ওই রিলেটেড যত প্রশ্ন আসুক সে পারবে। যেমন এখানে আমি 5টি প্রশ্ন সাজিয়ে আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের মাত্র প্র্যাকটিস করালাম এবং ওদেরকে আমি এই প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করে করে বুঝাই বললাম যে যদি এরকম 5000 প্রশ্ন আমি তোমাদের বিয়োগ সংক্রান্ত দেই তোমরা পারবে। তো তোমাদেরকে আমি একটু সাহায্য করি, সেটি হচ্ছে আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে তোমরা উত্তর করবা। আর সেক্ষেত্রে তোমরা সবাই কমেন্টে এই দাগ নম্বর দিয়ে দিয়ে আমাকে উত্তর পাঠাতে পারো, আমি দেখবো আসলে তোমরা পারো কিনা। তো দেখো এখানে যে 5টি প্রশ্ন লিখে রাখছে আমি একটু বুঝাই বলতেছি। আর তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী, হাতে অল্প সময় আছে, তারা এখন প্রস্তুতি ব্যাচে ভর্তি হতে পারো। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। বিশ্বাস রাখো আইসিটিতে কোনো সমস্যা হবে না, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব। তো তুমি আইসিটি পারো অথবা পাস ফেল নিয়ে ভয়ে আছো, যে লেভেলের হও না কেন, শেষ মুহূর্তে এই কোর্সটি খুবই কাজে লাগবে। সামান্য কিছু সম্মানের বিনিময়ে সাজেশন সহ, পুরো বইয়ের বেসিক ক্লাস সহ, সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস সব পারবে সব। তো দেখো আমি এখানে অনেকগুলো প্রশ্ন, 5টি মতো আর কি প্রশ্ন লিখে রাখছি। যেমন আমি যে 3 দাগটা তোমাদেরকে একটু বুঝাই। বলছে 3a থেকে 57 হেক্সাডেসিমেল সংখ্যায় বিয়োগ করো। তাহলে 3a হচ্ছে হেক্সাডেসিমেলে আছে, 57 হচ্ছে অক্টাল। এখন তুমি বিয়োগ পারো কিন্তু একটা সংখ্যা আছে হেক্সা, একটা সংখ্যা আছে অক্টালে, এইটা কেমনে বিয়োগ করে এটা তুমি জানো না, তুমি বিয়োগ পারো। এর জন্যই তো প্র্যাকটিস ক্লাস। তাহলে এই সমাধানটা তুমি কেমনে বের করবা? এই সমাধানটা হচ্ছে তুমি এরকম বের করবা। আমরা জানি যে ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি বিয়োগ করা যায় না, ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ করা যায় না। যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে এসে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন সংখ্যা পদ্ধতিতে আসবো? আমরা দেখবো অ্যান্সার গুলো যে সংখ্যা পদ্ধতিতে আছে সেই সংখ্যা পদ্ধতিতে আসবো। এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্সার গুলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে, তার মানে হেক্সা একটা আছে, ওকে গুড। আর যেটা অক্টালে আছে সেটা আমরা হেক্সাডেসিমালে নিব। এখন এই অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার নিয়মটা কি? অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি যাওয়া যায় না, এই ক্ষেত্রে আমরা বিটের সাহায্যে অর্থাৎ বাইনারি হয়ে হেক্সাডেসিমালে যেতে পারি, দশমিক হয়ে হেক্সাডেসিমালে যেতে পারি। ইচ্ছা যে ভাবে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু যেতে হবে। তো আমরা ধরো বাইনারি পথটাই ফলো করি কারণ এটা সহজ। তো এই 3 বিটের সাহায্যে আমরা এটা যদি বাইনারি থেকে ইসে যাই, তাহলে দেখো 5 বানাইতে লাগবে 1 0 1, 7 বানাইতে লাগবে 3টা 1। এখন যদি কেউ কমেন্ট করো স্যার এটা কেমনে করলেন বুঝান, এই এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে তো এটা বোঝানো না, এর জন্য তো বেসিক ক্লাস আছে। আর ওই যে আমার ওই কোর্সে ভর্তি হইলে এই জন্য আগে আমি বেসিক ক্লাস দিই। তো এই বেসিক গুলো করো, নিজেকে স্ট্রং করো, তারপরে প্র্যাকটিস আসো। আচ্ছা, তো এবার এটা যদি আমি সুন্দর করে সাজাই লিখি তাহলে হয় 1 0 1 1 1 1। এবার এইটা হচ্ছে আমরা হেক্সাডেসিমালে দিব। হেক্সাডেসিমাল হলো 4 বিট, কয় বিট? 4 বিট, 8 4 2 1। তাহলে 4 4টা করে ভাগ করব। তাহলে এইটা সমান সমান পাবে হলো 2। কেন 2? 0 0 1 0, শুধু 2 পাচ্ছি। আর এটা হলো 1 1 1 1, মানে f পাচ্ছি। তাহলে এবার দাঁড়াইলো 2f। তো এই 3a থেকে 2f বিয়োগ করলে এবার তুমি উত্তরটি করতে পারবে। আচ্ছা, তো এবার ধরো তুমি বিয়োগ পারো। আর যদি বিয়োগ না পারো তাহলে এই যে বিয়োগের বেসিক ক্লাস করে তারপরে এগুলো প্র্যাকটিস আসতে হবে। এবার 3a থেকে আমরা 2f বিয়োগ করি, এখানে লিখি 3a থেকে 2f হেক্সাডেসিমালে বিয়োগ করো। তো বিয়োগের সময় 3টি কথা মনে রাখতে হয়। নিচে উপরে মিলে গেলে 0, উপরে ছোট হলে বেস সাপোর্ট দেয়। আর ধরো উপরে যদি বড় হয় নরমাল বিয়োগ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি উপরে a মানে 10 ছোট, নিচে f মানে 15, অর্থাৎ নিচে বড়, উপরে ছোট হলে বেস সাপোর্ট দিবে। এই 16 এই a কে সাপোর্ট দিবে। তাহলে a 10 আর 16 গিয়ে সাপোর্ট দিলে 26 হয়ে গেল। 26 থেকে 15, f মানে 15, বাদ দিলে কত হয়? 11। 11 লেখা সরাসরি 11 লেখা যায় না, 11 মানে হচ্ছে b। যখন এই বেস সাপোর্ট দেয় তখন হাতের 1। এবার ঘটনাক্রমে উপরে 3 নিচেও 3, 2 আর 1 3। তো 3 থেকে 3 বাদ গেলে অর্থাৎ বিয়োগের সময় উপরে নিচে মিলে গেলে কি হয়? 0। তো দাঁড়ালো কি? 0b। তো সামনের 0-র কোনো মূল্য নাই। তো সঠিক আনসার হচ্ছে বি নাম্বার। আশা করি বুঝতে পারছো। তো এই যে আমি 3 দাগ তোমাদেরকে করে দিলাম, তাহলে 1 2 4 5 এইটা তোমরা এখন সমাধান করে আমাকে কমেন্টে জানাও। আর যদি আইসিটিতে অনেক ভালো করতে চাও তাহলে ওই যে আমার সহযোগিতা নিতে পারো, সামান্য কিছু সম্মানের বিনিময়ে। কারণ আমি তোমাদের কষ্ট করে পড়াবো, তোমাদের জন্য সাজেশন তৈরি করবো, এটার জন্য কিছু দিতে হয় সম্মানী। কারণ গিভ অ্যান্ড টেক সবকিছু ফ্রি হয় না, তাই না? এরপর দেখো 2 দাগে কি বলছে একটু বুঝাই বলে, আমি উত্তর বলবো না কিন্তু একটু বুঝাই বলবো। 2টি সংখ্যার বিয়োগফল 75 হলে প্রথম সংখ্যা 172 হলে দ্বিতীয় সংখ্যা কত? এবার তুমি বিয়োগ পারো, আমি ধরে নিলাম তুমি বিয়োগ পারো, কিন্তু যখন এরকম একটু প্যাচ দিয়ে প্রশ্ন আসে তখন তুমি বিয়োগ বেসিক জানো কিন্তু
প্রশ্ন ধরতে পারতেছো না, কেমনে করবা? তো এই ধরাই দেওয়ার জন্যই তো প্র্যাকটিস ক্লাস, তাই না? আর জাল একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত লাইভে প্র্যাকটিস করানো হবে। আচ্ছা, এবার এই প্রশ্নটা যে আমি একটু ধরাই দেই তোমাদের, এইটা এখন পারতেছো না, বুঝতেছো না। আমি যদি একটু ধরাই দেই যে ধরো দুটি সংখ্যার বিয়োগফল 7, প্রথম সংখ্যা 9 হলে দ্বিতীয় সংখ্যা কত? তাহলে এবার কিন্তু তুমি এখানে বুঝে গেছো স্যার এখানে 2 হবে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি এখানে 2টা কেমনে আবিষ্কার করলা? এই 9 থেকে 7 বিয়োগ, এই 9 থেকে এই বিয়োগফলটা বাদ দিলে অ্যান্সার পেয়ে যাবো। তার মানে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 172, আর মানে প্রথম সংখ্যা দেওয়া আছে 172, আর দুটি সংখ্যার বিয়োগফল হলো 100, মানে শুধু 75। তাহলে এই 172 থেকে এই 75 অক্টালে বিয়োগ দিলে অ্যান্সার পেয়ে যাবা। তো কোনটা অ্যান্সার হবে আমি অ্যান্সারটি বললাম না, তোমরা আমাকে কমেন্টে জানাও সঠিক উত্তর কোনটি। তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আর যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা এগুলো পারতেছো না, এখনো সময় আছে, অনেক যথেষ্ট সময় আছে। যদি তোমার হাতে 10 দিন সময় থাকে, 10 দিনও যথেষ্ট। চাইলে আমার সহযোগিতা নিতে পারো। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। ভালো থেকো।